গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল থেকে কি কাজ করেছি না করেছি আমার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সকালবেলা উঠে গাছের ফুলগুলো আগে তুলে নিয়েছি, বাইরেটা ধুয়ে তারপরে স্নানটা তো সেরেই হাত দিয়েছি ফুলেতে, দেখো। আর একটুখানি ফুল নিয়ে চলে এসছে। আর এখানে যা যা রান্না করা হবে সেগুলো বার করে দিয়েছি, গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে। চলো এরপর যাব পুজোর ওপরে। আমি আজকে অনেক কাচাকুচি করেছি, সেগুলো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ওয়েদারটা না এমন হচ্ছে, সকাল থেকে মেঘলা হয়ে আছে, তারপরে একটু রোদ উঠছে, ব্যাস তারপরে আবার সেই মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তাই ভয়ে ভয়ে আজকে একটু কাচাকুচি করেই নিলাম। চলো এরপর আমি ঠাকুর ঘরে চলে যাই। আর তোমাদের সাথে কালকেও ডেলি ব্লগ শেয়ার করেছি, তো ভাবলাম আজকেও শেয়ার করি। তো কিছু কিছু দিন যদি মিস হয়ে যায়, কিছু মনে করো না, মার্জনা করে দিও। চলো এরপরে আমি এখানে ঠাকুরগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। এরপর আমি একটু ধুনো দিয়ে দেবো আজকে, কেন জানি না মনটা হলো চলো আজকে একটু ধুনো দিয়ে দিই। রান্নার সমস্ত জোগাড় তো করেই ফেলা যাবে, তাই না? প্রত্যেক দিন রান্না বান্না তো থাকবেই, তা বলে ঠাকুরকে না ঠাকুরের মতো পুজো করলে হয়? তো একটুখানি ধুনো দিয়ে দিলাম আজকে, আর একটু বাতাসা দিয়ে দিলাম। ইচ্ছা হলো গুড়ের বাতাসাটা আজকে দিই। এলাচদানা তো রোজই দেওয়া হয়, তাই না? সরি, নকুলদানা। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না এই ওয়ার্ডটা নিতে পারি না, কারণ আমার শ্বশুর মশাইয়ের নাম এইটা, সেই জন্য আমরা এলাচদানা বলে থাকি। আজকে একটু জগন্নাথ ঠাকুরকেও দিয়ে দিলাম ফুল। একটু ফুল থাকলে না পুজো করতেও ভালো লাগে, তাই না বলো? চলো এরপর কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে ছিল মাছ ভাজা, আর একটা করে ডিম সেদ্ধ আমাদের খেতে বলেছিল, ওই জন্য ডিম সেদ্ধ, আর শাক ভাজা করেছিলাম একটু মুসুরির ডাল। পরে অবশ্য আমি কিছু রান্না অ্যাড করেছিলাম, মাছটা একটু ঝাল করে ফেলেছিলাম। তো এই যে টিফিন করতে বসবো এখন, খাবো একটুখানি মুড়ি আর একটু তেল নিয়েছি সাথে অল্প করে, আর ভেলি গুড়, আর হচ্ছে কাঁঠালি কলা। এটাই হচ্ছে এখনকার আমার টিফিন। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে অফিসে। আমার রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট করে আমি এই বসলাম। এখন বাজে 10:15, এখন আমি পুরো ফ্রি। চলো এরপর পাপানকে পড়াতে বসবো, আর তারপরে পড়তে আসবে ঠিক 10:30 থেকে। তো আমার সাঙ্গ পাঙ্গগুলোকে তো তোমরা দেখেইছো যারা পড়ে। এখন আমার পাপু একটুখানি একা একা পড়বে, তারপর সবার সাথে ওর নিজের কাজটা করে, মানে পড়াটা দিয়ে দিই, ও নিজের কাজটা করে। হ্যাঁ, এখন ওই যে ওখানে বসে ব্যায়াম করছে। চলো, যদি খেলবে, এখন যা হোক করবে ও, তারপর পড়তে বসবে। চলো সেই ফাঁকে আমি একটুখানি খাবারটা খেয়ে নিই, পরে আসছি। তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ডেইলি ব্লগ, কিন্তু কী হয় বলো তো, মাঝে মাঝে ভুলেই যাই যে আমি তো এখন ডেইলি ব্লগের মানে কিছু ভিডিও নিতে হবে, এইগুলো ভাবি, কিন্তু মাঝে মাঝে ভুলেই যাই। এখন হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আমি একটু বসে ফোন দেখবো। আমার কিছু মানে ডেইলি ব্লগ যারা করে তাদের চ্যানেলগুলো দেখতে ভালো লাগে। তো এই করে করেই আমার সারাটা দিন কেটে যায়। এখন পড়াবো, তারপর পড়িয়ে উঠবো, খাবার খাওয়াবো, তারপরে আবার ক্রিকেট আছে বৃহস্পতিবার আজকে। তো এইরকমভাবেই চলতে থাকে। চলো আমার ছেলে কী করছে তোমাদের সাথে আবার শেয়ার করে দিই। এই দেখো আমার বাবু এখন ব্যাটটাকে নিয়ে প্র্যাকটিস করছে। বাবা ওকে টাস্ক দিয়ে গেছে, সেই টাস্কগুলো ও কমপ্লিট করছে। তো এই করে করে আমাদের দিনগুলো যায়। তো এইরকম মিনি ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক দিন ধরে ভিডিও করছি, বাট মাঝখানে পুরো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আবার আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা কী হয়। তোমরা আমার পাশে থেকো, তাহলেই দেখবে একটু একটু করে আমি এগিয়ে যেতে পারবো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে। চলো আর পরে আসছি। তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি যে আমি কি রান্না করেছিলাম, তার সাথে আর একটা রান্না করেছি, আর দুটো হচ্ছে করলা দিয়ে আলু সেদ্ধ করেছিলাম, ওটা মায়েদের জন্য, আর আমার পাপড় সামান্য আছে। আর হচ্ছে মাছের ঝাল করেছিলাম। তো মাছের ঝালটা খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, কারণ পড়ে যেতেই বেজে যায় একটা। তারপরে একটু তাড়াহুড়ো করি, তো সেই কারণে কোনো ভিডিও নিতে ভুলে গেছি। আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এই যে আমার পাপু ওখানে খেলাধুলা করছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 2:15 বাকি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওতে আসি। এখন আমরা এখানে বসে আছি, একটুখানি রেস্ট নেবো, তারপর যদি বৃষ্টি না পড়ে তাহলে ক্রিকেটে যাব। চলো যদি ক্রিকেটে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর কালকে তোমাদের কাছে চলে যাচ্ছে এই ব্লগটা। চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ভেবেছিলাম ক্রিকেটে যাবো, কিন্তু এত মেঘলা করে গেছে আর বজ্রবিদ্যুৎ হচ্ছে, আর আমার যাওয়া হবে না। আবার তোমাদের সাথে পরে দেখা হবে ঠিক বিকেল 4টে। তো এই যে আমি ফল টল ছেলেকে খাইয়ে দিয়েছি, নিয়েই ছাদে চলে এসেছি ওকে একটু ক্রিকেট প্র্যাকটিস করাবো বলে। চলো
তো আজকে ভাবলাম যে ওর ক্রিকেটের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ওকে আমি ছাদেতে কীভাবে প্র্যাকটিস করাই না করাই, ও একা একাই প্র্যাকটিস করছিল। তারপরে আমি একটুখানি ক্যামেরাটা এখানে রেখে দিয়েছিলাম, নিয়ে ওকে একটু বল ছুটছিলাম আর ও এখানে ব্যাটিং করছিল। তারপরে একটুখানি ক্যাচ লোপালোপি খেলা হচ্ছিল। তো এইভাবে আমাদের চলতে থাকে বিকেলবেলাটা। আমি ভিডিও রেগুলার দিতে পারি না, এই রকম ওর সাথে যে আমি খেলা করি সেটা। তো এইরকম আমরা অনেক রকমই খেলা খেলে থাকি মা ছেলে মিলে। তো চলো এইরকমভাবেই আমার দিনটা চলতে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হবে নে তো এই করতে করতে আমাদের বিকেল 5টা বেজে যায়। তারপরে আমি একটু পড়াতে বসবো, পড়তে আসার সময় হয়ে গেছে। তোমাদের কাছে আর আসা হয়নি, ছেলেটাকে খেলাচ্ছিলাম, তোমরা তো এটা দেখতেই পাচ্ছ। তারপরে নিচে নেমে পড়াতে বসেছিলাম, পড়িয়ে টড়িয়ে একটুখানি টিফিন করে নিয়ে রাত্রে রান্নার দিকে চলে গেছিলাম। রান্নাটা করেছি আজকে চাউমিন, চলো তোমাদের সাথে আবার দেখিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে 10:45। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে এসেছে। ভেবেছিলাম একটু ডালিয়া করবো, কিন্তু তারপরে ঠিক হলো চাউমিন। চলো চাউমিনটা তোমাদের সাথে আবার দেখিয়ে দিই। তো তারপর আমি চাউমিন করে নিলাম সবার আবদারে। তারপরে গুড নাইট করে তোমাদের সাথে শুভরাত্রি করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে। টাটা।